ব্যাটারের মতো ডিম নুন। শীতের দিনে চিলি ফিশ একটা খুব দারুণ খাবার, আর তার উপর আবার আজকে 31st নাইট, খুব জমে যাবে আমাদের পার্টি, ইন হাউস পার্টি। ব্যাটারের মধ্যে আমরা ফিশের কিউবগুলো ডুবিয়ে তাতে আমরা ভালো করে ব্যাটারটা যাতে ফিশে লেগে যায় সেই হিসাব করে আমরা এবার এটাকে গরম তেলে ছাড়ছি। একটা একটা করে ছাড়তে হবে। লাল হয়ে গেছে, উষ্ণ আছে, ভাজতে হবে। বেশি আঁচ রাখলে কড়াইটা পুড়ে যাবে আর ফিশগুলোও পুড়ে যাবে। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে, সোনালি মতো হয়ে যাবে, তখন এটা তুলতে হবে। ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমরা ব্যাটার বানিয়েছি। ব্যাটারটা দিয়ে চিলি ফিশটাকে একটু করে ওতে ডুবিয়ে আমরা এখন প্রথমে ফিশটাকে পকোড়া করছি। অল্প আছে ননস্টিক কড়াইতে, অল্প তেল দিয়ে, সাদা তেল দিয়ে অল্প আছে এটাকে লাল করে ভাজতে হবে। দু পিঠ যখন লাল হয়ে যাবে তখন ওটাকে তুলতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা মাছের টুকরোকে আমরা ভাজলাম। হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে ফেলছি একটা একটা করে। আমাদের খাবার প্রিপারেশন ক্রমশ জমে উঠছে। দেখুন কি সুন্দর সোনালি কালার হয়ে গেছে। ম্যারিনেট করা ফিশ তাতে বাটারে দিয়ে আমরা ফিশগুলোকে একটা একটা করে ভেজে নিলাম। এবার আমরা চিলি ফিশ প্রিপেয়ার করব। হোম পার্টিতে চিলি ফিশ তৈরি হচ্ছে। আপনারা দেখলেন কীভাবে আমরা ফিশগুলোকে ম্যারিনেট করে ভেজে নিলাম। এখন কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তাতে একটু নুন দিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি অল্প করে, হালকা আছে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এরপর আমরা দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা, তারপরে আমরা একটু উষ্ণ আছে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, এগুলো আমরা আগে থেকেই কেটে রেখেছি। আপনারা যেরকম পছন্দ সৌন্দর্যের জন্য স্কোয়ার স্কোয়ার করে কাটতে পারেন, রিং রিং করে কাটতে পারেন। আমি স্কোয়ার স্কোয়ার করে কেটেছি, আমার স্কোয়ারই পছন্দ লাগে চিলি ফিশ বা চিলি চিকেনে। এগুলোকে এবার উষ্ণ আছে আমরা নাড়ছি। একটু রেড বেল পেপার আমরা দিয়ে দিব এতে, তাহলে গার্নিশটা ভালো হয়। এবার পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম। একটু টমেটো আমি দিচ্ছি, এটাও তার গার্নিশ কুচি কুচি করে কেটেছিলাম। এরপর এগুলো আমি উষ্ণ আছে কিছুক্ষণ ভাজবো। একটু ঢাকা দিয়ে একটু 10 মিনিট মতো একটু স্টিম করে নেব, তাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমরা বাকি সসগুলো দিয়ে তারপর আমরা ওটাকে মিক্স করব। তার আগে ঢাকাটা খুলে দেখলাম, দেখুন বেশ সুন্দর দেখতে হয়েছে। রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, পেঁয়াজ, অল্প টমেটো, কাঁচা লঙ্কাটা দেব। কাঁচা লঙ্কা
পরিমাণ মতো যে যেরকম ঝাল খান সেই হিসাব করে আপনারা দেবেন। এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দিলাম, যারা বেশি ঝাল পছন্দ করেন একটু বেশি দিতে পারেন, তবে লঙ্কার গুঁড়ো এখানে ইউজ হয় না। আমরা ভাজা ফিশটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, দিয়ে নাড়াচ্ছি অল্প করে। এবার আমরা সসগুলো দেব যাতে মিক্সচারটা চিলি ফিশের মতো হয়। সয়া সস দিচ্ছি, পরিমাণ মতো সয়া সস দিতে হবে, এটা আন্দাজ করে দিতে হবে, বেশি দিলে তেতো হয়ে যাবে। তারপর আমরা দেবো চিলি সস, এটা হচ্ছে গ্রিন চিলি সস। এবার এটাকে আমরা নাড়িয়ে নিচ্ছি। আমরা সয়া সস, চিলি সস, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ভালো করে মিক্স করতে হবে, সব দিকে যেন সমানভাবে মিক্স হয়, খুব সুন্দর করে মিক্স করতে হবে। এর মধ্যে আমরা টমেটো কেচাপ দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। ভালো করে আবার মিক্স করছি, কি সুন্দর করে আমি মিক্স করছি, আপনারাও এইভাবে মিক্স করে নেবেন। কালারটা দেখেছেন, কালারটা কীরকম এসছে, একদম রেস্টুরেন্টের মতো কালার এসছে। আজ কিন্তু উষ্ণ আঁচ আছে, একদম গ্যাসের ফ্লেম উষ্ণ। চপিং গার্লিক আমরা দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। আদা রসুন পেস্ট আমরা শুরুতে দিয়েছিলাম, গার্লিকটা চপিংয়ের জন্য, গার্নিশের জন্য লাগবে চপিং গার্লিক। আমরা একটু গ্রেভি বানাচ্ছি, জলের মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দিলাম, অল্প একটু সয়া সস, এটাকে একটু ফুটিয়ে আমরা চিলি ফিশের সাথে মিক্স করে দেবো, তাহলে একটু শুকনো শুকনো গ্রেভিটা হয়ে যাবে। দেখুন সয়া সস দেওয়াতে রঙটা একটু কালচে হলো, ব্রাউন কালার হলো। এবার আমরা এটা চিলি ফিশের সাথে মিশিয়ে দেবো। সুন্দর গ্রেভিটা হয়ে গেল। যারা ড্রাই খেতে চাইবে তারা ড্রাই খেতে পারেন, যেহেতু আমরা এটা ডিনারে খাচ্ছি তাই একটু হালকা গ্রেভি করে নিলাম। এটা আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এটাকে অল্প একটু ফুটিয়ে তারপর আমরা এটাকে সার্ভ করব। দেখুন কালারটা কত সুন্দর কালার হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই দেখতে হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আমি খুব সিম্পল মেথডে করছি, খেতেও খুব সুস্বাদু হবে, একবার খেলে বারবার খেতে হবে। একটু ফুটলে আমি তারপর এটাকে নামাবো। দেখুন চিলি ফিশের রঙটা একদম হোটেলের মতো হয়েছে, রেস্টুরেন্টের মতো, শুকনো গ্রেভি হয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব, নামিয়ে তারপর প্লেটে সার্ভ করব। এবার তারপরে আমরা 31st নাইটে এনজয় করব চিলি ফিশ দিয়ে। এখন আমরা গরম গরম সার্ভ করব। নতুন বছরে আমরা চিলি ফিশ দিয়ে শুরু করব। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। এটা আমরা সার্ভ করছি, আপনারাও এরকমভাবে সার্ভ করুন। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। ধন্যবাদ।